এই দাঁড়ান, কি করছেন? আপনি পাগল হয়ে গেছেন? তুমি কি আমাকে বিশ্বাস করছো না? তাহলে সমস্যা কোথায় বুঝলাম না। কদিন পর তোমাকে বিয়ে করছি আর আমরা আসতেই পারি, আনন্দ ফুর্তি করতেই পারি। ইয়ামিন, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, আমি সত্যি সত্যি মরে যাবো, সুইসাইড করে ফেলবো। ইয়ামিন, ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ। ইয়ামিন। আল্লাহ, কি আমার অপরাধ? একটা ছেলেকে ভালোবাসার পরেও, সবকিছু বিলিয়ে দেবার পরেও সে ছেলেটা আমাকে অস্বীকার করছে। আমি আমার মান সম্মান সবকিছু হারিয়েছি এই ছেলেটার জন্য। আমি তাকে অসম্ভব পরিমাণ ভালোবাসি। আল্লাহ, আমি কি অপরাধ করেছি? আমি তো তাকে ভালোই বেসেছি শুধু না। এখন আমি এই এই মুখ কাকে দেখাবো? কাকে দেখাবো এই মুখ আমি? এই সমাজকে আমাকে ঠাঁই দিবে? এই সমাজকে আমাকে মেনে নেবে? না না, এই সমাজ আমাকে মেনে নেবে না। এই সমাজ আমাকে ঠাঁই দিবে না। আমি এই নষ্ট জীবন রেখে কি করব? এই নষ্ট জীবন রাখার কোনো অধিকার আমার নেই। আমি বাঁচতে চাই না, আমি মরে যাব। আমি আর বাঁচতে চাই না। আমি 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 এক্ষুনি সুইসাইড করব। এই দাঁড়ান, কি করছেন? আপনি পাগল হয়ে গেছেন? কি সুসাইড করছেন? আমি যতটুকু জানি এখানে হাঁটু সমান পানি, এখানে ঝাঁপ দিয়ে মরবেন না আপনি, শুধু শুধু হাত পা ভাঙবে। আরে ভাই, আপনি কে? আপনি আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাচ্ছেন? আমার এই নষ্ট জীবনটা আমি আর রাখতে চাচ্ছি না। একজনকে দেহ দিয়ে আমি তো প্রায় অর্ধমৃত্যু হয়ে আছি। এই জীবন রেখে কি হবে আমার? তাই মরে যাওয়াই ভালো। এই মেয়ে, আপনার সাথে এখন আমি আছি, পরে কিছু হয়ে গেলে মানুষ আমার নামে মামলা দিবে। তার থেকে ভালো আপনাকে আমি একটা গুড সাজেশন দিই, এইভাবে না মরে এর থেকে বেটার সাজেশন দিই আমি, যেভাবে মরলে আপনার কষ্টটা কম হবে। ঠিক আছে, আমার সাথে চলুন, আমি আপনাকে বুদ্ধি দিচ্ছি। আমি কেন আপনার সাথে যাব? একজনকে দেহ দিয়ে তো প্রায় নিশ্চয় হয়ে গিয়েছি। আমি আর কোনো পুরুষ মানুষকে বিশ্বাস করি না। আপনি আর কি বাঁচাইতে পারেন এই দেহটা ছাড়া? এটা আপনার ভুল ধারণা। সব পুরুষ দেহের পাগল হতে পারে না। এক পুরুষ দোষ করবে 10 পুরুষের গায়ে মাখাবেন, এটা আপনি ঠিক করছেন না। আপনি আমার সাথে চলুন, আপনাকে আমি একটা সাজেশন দিই, হয়তো আপনার সাজেশনের কারণে আপনার লাইফস্টাইল চেঞ্জ হতে পারে। বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে, কারণ সব পুরুষ তো দেহেরই পাগল। বিশ্বাস, আমাকে অন্তত একটু বিশ্বাস করতে পারেন, অন্তত ভরসাটা রাখতে পারেন। একটা ছোট্ট ট্রিট দিব আপনাকে, অন্তত আমার ট্রিটটা নেন, আমার সাথে যাবেন। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, তবুও বিশ্বাস করছি। একজনকে দেহ দিয়ে তো আমি সবকিছু নিঃস্ব হয়ে গেছি। আপনার কতটুকুই বা আমার কাছে চাইতে পারবেন? চলেন। নামুন। আপনি এখানে একটু বসুন, আমি আসতেছি। কি ব্যাপার, এতক্ষণ হয়ে গেল উনি আসতেছে না? নেন, চাটা খান। আমি প্রায় সময় এই দোকান থেকে চা খাই, যখন আমার মন খারাপ থাকে তখন এই চাটা খেলে না আমার মনটা খুব ভালো হয়ে যায়। আশা করি আপনার ভালো হবে। কি চা খাচ্ছেন না কেন? চাটা খান। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনি সুইসাইড করতে কেন গেছেন? আপনি আমার লাইফ হিস্ট্রি শুনতে চাচ্ছেন? আমার লাইফ হিস্ট্রি শুনতে হলে তো রাত পেরিয়ে ভোর হয়ে যাবে। আপনার হাতে আছে সে সময়? কতজনের জন্য রাত পার করে দিলাম, আপনার জন্য না হয় একটা রাতই দিলাম। বলেন। শোনেন তাহলে, আমার না অনেক ভয় করতেছে।
আমি কিন্তু সত্যি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ভালোবাসি বলেই আজকে তোমার বেড পর্যন্ত আমি আসছি। তুমি কি মনে করছো আমি তোমাকে ভালোবাসি না? তোমাকে ভালোবাসি বলে তো আজকে তোমাকে আমি এই বাসায় নিয়ে আসছি। দেখো, বাসায় আজকে কিন্তু আব্বা আম্মা নেই, তাই তোমার সাথে ভালোটা সময় কাটালাম, এটাই তো। আর কদিন পর তো বিয়ে, এত টেনশন করো কেন? ভয় কিসের বুঝলাম না। কিন্তু ইয়ামিন, এটা কি ঠিক হচ্ছে বিয়ের আগে এই সব কিছু আমাদের? তুমি কি আমাকে বিশ্বাস করছো না? তাহলে সমস্যা কোথায় বুঝলাম না। কদিন পর তোমাকে বিয়ে করছি আর আমরা আসতেই পারি, আনন্দ ফুর্তি করতেই পারি। দেখো, সময়টা এখন, চিন্তা করো না, কদিন পর সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি সত্যি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? আরে পাগল নাকি? আমি তোমাকে জান প্রাণ মন দিয়ে ভালোবাসি। আমি তো তোমাকেই ভালোবাসি। তোমাকে ছাড়া আর অন্য কিছু আমি কল্পনাও নিতে পারি না। তোমাকে তো বিয়েই করবো আমি। তুমি এখন সম্পর্ক ব্রেকআপ করতে চাচ্ছ কেন? আমার কি অপরাধ বলো তো? আমি কি তোমার সঙ্গে রিলেশনে যেতে চেয়েছিলাম? আমি তোমাকে হাজারবার বুঝিয়েছি আমার সঙ্গে প্রেম ভালোবাসা যায় না, তবুও তুমি আমার পিছে ঘুরে 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 আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে তুমি আমাকে তোমার প্রেমের ফাঁদে নিয়ে গেছো। কিন্তু এখন আমি যখন তোমাকে অসম্ভব পরিমাণ ভালোবাসি, এখন আমাকে তোমার আর ভাল লাগে না কেন? ইয়ামিন, কি নেই আমার মাঝে? হ্যাঁ ইয়ামিন, মানে আসলে তোমরা ছেলে মানুষরা কি মনে করো মেয়েদেরকে? খেলনা পুতুল? ইচ্ছে হবে তোমরা খেলবে, ইচ্ছে হবে ছুঁড়ে ফেলে দিবে। তোমরা ছেলেরা কি পারো? শুধু মেয়েদের দেহটা নিয়ে খেলতে? কখনো মনটাকে ছুঁয়ে দেখোনি? মনটাকে ছুঁয়ে দেখতেও পারবে না তোমরা কখনো। তোমরা শুধু পারবেন মেয়েদের দেহটা নিয়ে খেলতে। ইয়ামিন, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। ইয়ামিন, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, আমি সত্যি সত্যি মরে যাবো, সুইসাইড করে ফেলবো। ইয়ামিন, তোমাকে আমি গতকালকে যা বলছি এখনো তাই বলছি। তোমার সাথে আমি আর কোনো রিলেশন রাখতেছি না। আর আমাকে কখনো কল দিবে না, টেক্সট করবে না, ঠিক আছে? ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ। ইয়ামিন, ইয়ামিন দাঁড়াও, যেও না, অন্তত আমার কথাটা শুনে যাও ইয়ামিন। শুনলেন তো সবকিছু? এখন বলেন, একটা মেয়ের সবচেয়ে দামি জিনিস হচ্ছে ইজ্জত। সেই ইজ্জতটা যখন একটা ছেলেকে ভালোবাসার পরে বিলিয়ে দেয়, তোমাকে বিয়ে করতে পারবো না, তোমার সঙ্গে সম্পর্ক রাখতে পারবো না, তখন ওই মেয়েটার অবস্থা কি হয় আপনি বলেন? তো এই জন্য আপনি সুইসাইড করতে যাবেন? তো কি করব আমি? সুইসাইড না করে কোনো উপায় আছে? এই জন্য আমি সুইসাইড করতে গিয়েছি। আর এই যে দেখেন, সুইসাইড করতে গিয়েও শান্তি নেই। কোত্থেকে আপনি হাজির হয়ে গেলেন, হাজির হয়ে আমাকে সুইসাইড থেকেও বাঁচালেন। আপনাদের জন্য কি একটু শান্তি মতো সুইসাইডও করতে পারবো না? দেখেন, আমি তো আর হাজির হইনি, হয়তো উপর আল্লাহ আপনার জান ভিক্ষা দিস আরেকবার। যাই হোক, সুইসাইড করা খুবই খারাপ, কখনো এই জিনিসটা মাথায় আনবেন না। হয়তো আপনার লাইফে ভালো কিছু হইতেও পারতো। আপনি সুইসাইড না করে আইনের সহযোগিতা নিতেন, আইন হয়তো বা ভালো একটা পদক্ষেপ নিত। কোন আইনের কাছে যেতে বলছেন আপনি আমাকে? যে আইনের কাছে গেলে সবকিছু জানাজানি হয়ে যাবে, আমার পরিবার কোথাও মুখ দেখাতে পারবে না, আমার পরিবার সব জায়গায় অপমানিত হবে, আর আমি আইনের কাছে কেনই বা যাব? আমি তো ওই ছেলেটাকে ভালোবাসি, তাই না? এখন আপনিই বলেন, সুইসাইড করা বেটার ছিল না আইনের আশ্রয় নেওয়া বেটার ছিল? ঠিক বলছেন, আপনাদের মতো মেয়েদের জন্য সুইসাইডই দরকার, যারা 2 দিনের ভালোবাসায় দেহ বিলিয়ে দেয়, যারা ভালোবাসা মানে এখনো বুঝেই না ভালোবাসা কি দেহ দিয়ে হয়। আপনাকে আমি একটা কথা বলি, আপনাকে আমি একটা নতুন করে সুযোগ দিতে চাই, নেবেন সুযোগ? সুযোগ? এই তো দেখেন, আপনিও সুযোগ নিচ্ছেন। আমি বলেছিলাম তো, সব ছেলেরা একরকমই হয়। সংসার করবেন? সংসার? নতুন একটা জীবন গড়াবেন? আপনি দিবেন? আমি দিব। যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আমি আপনার নিয়ে একটা সংসার করাবো, ছোট্ট একটা পরিবার
পরিকল্পনা করতে পারি। আপনি আমার এত কিছু জানার পরেও আমাকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখেন কি করে? আমার মা বাবা যদি কোথাও বিয়ে দেয়, ওই মেয়েও তো কোনো না কোনো জায়গায় লাঞ্ছিত হয়ে আছে। অন্তত আমার চোখে দেখা সুইসাইড করা একটা মেয়েকে তো জীবন দিতে পারি। করবেন সংসার? হ্যাঁ, আমি করব সংসার। আপনি সত্যি একটা মহৎ মানুষ। আপনার মতো মহৎ মানুষ যদি প্রতিটা ঘরে ঘরে থাকতো, তাহলে এই সমাজের মেয়েরা লাঞ্ছিত হতো না, অপমানিত হতো না, অবহেলিত হতো না। আমাকে নিয়ে চলেন। অন্তত 4 দোকানে চায়ের কাপটা রেখে আসতে হবে। কাপটা দেন। আসতেছি। এখন কারে কি বুঝাইলাম আমি? এই মেয়ে গেল কোথায় আবার? কি ব্যাপার, ভয় পেয়ে গেলেন? ভয় পাওয়ার না কি আছে? আপনার মাথায় এমনি সুইসাইড ঘুরতেছে। না, জাস্ট এমনিতেই ফান করলাম আপনার সাথে। দেখলাম আপনি আমার জন্য কতটা ভাবেন। শুনুন, চলেন। কি আজব মেয়ে, এর মধ্যে আবার ফানও খুঁজে।